হাই রোডটা খালি যাবেন, বাদশাহী রোডটা পরীক্ষা দিয়ে আসবার ধারা ধারা ছিঁড়বে খালি। এত টাকা কুঁধে পাস তোরা, হ্যাঁ? আর তোরা আবার ডাক্তার হবি। আজকালকার বর্তমান সব ডাক্তার, একটা পত্রিকা পড়ছিলাম যে ডাক্তারের পরীক্ষা হচ্ছে, বুঝলেন তো? ডাক্তারের পরীক্ষা হচ্ছে তো সবটি নকল করে পাস করছে, ধপটি ধরা পড়েছে সালাকে ভর। তা ওগলে যদি ডাক্তার হয় তো গরিবের পেটে লাত মারবে না তো কি করবে? হাজি ওই চুরি চামারি করে যদি ডাক্তারই পাস করা হচ্ছে, তাই এখন বর্তমানে আপনি যান হসপিটাল গুলো এমন বালটা হয়েছে। আমি আজকে একটা গাড়িতে চাপতে আসতে বলছিলাম, তাই বক্তা বলছে, হায়দার ভাই তোকে ডাক্তাররা গেল দিয়ে ঘিনিয়ে দিলে। হে কেনে? ওই যে গাজালটা বলেছিলাম, তাই গাজালটা শুনবেন? কে কে শুনবেন? হাত তুলেন তো, কে কে শুনবেন? সবাই শুনবেন তো। শুনবেন যখন তো আমার একটা আবদার রাখতে হবে। নুরুল ভাইকে সব টাকা দিয়ে দেয় নাকি? হ্যাঁ, তা আমার হাতে তো কিছু লিব। গাজালটা শুনবেন, ঠিক আছে? তো ডাক্তারের কাছে আমি ভালো নয় এখন। কিছু ডাক্তার বলছে ওকে পেলি মারবো। তা আমি বলছি কি অপরাধ করবো তো আমাকে মারবি? তাই তো সব ডাক্তারকে বলিনি, সব ডাক্তারকে বলে তো আমি লিখিনি। ওটা আমি লিখেছি যারা বদমাস ডাক্তার তাদের জন্য করেছি। গাজালটা বলবো কইছেন, থাপতে পারবেন তো? ডাক্তার আছে এখানে নাকি? ফের আছে জি, আছে তো ভাই। আপনাকে বলি না, যারা বদমাস, যারা ঠোগা খায় ওদেরকে বলছি। হ্যাঁ, তো আল্লাহর রাস্তে নিয়েন না, কিছু মনে নিন না। আমি ডাক্তারকে ভালোবাসি, আমার পরিচিত ডাক্তার আছে, আমি এখানে ফোন করলে ধরবি। তো ভালো ডাক্তারও আছে সমাজে, কিন্তু ভালোর থেকে খুব খারাপটা হয়ে গেছে বেশি। নাহলে দেখেন আমি মিলাচ্ছি কিভাবে, দেখেন এতটা বেশি হয়ে গেছে যা বলা কথা নেই। তবে কথা ডাক্তারের গাজালটা বলবো, তবে 500 টাকা করে লাগবে নাকি? আজ এত সুন্দর করে লিখবো আর আপনাকে বলবো, আপনি মসজিদের জন্য 500 টাকা দিতে পারবেন না? আচ্ছা 20টা লোক 500 টাকা উঠান তো আগে দেখি। 20টা লোক খালি হাত উঠান, নাম লেখা পরে দিয়ে দিবেন। 20টা লোক, মাশাআল্লাহ একটা উঠেছে। উঠান না জি, 19টা লোক উঠান না, অন্তত 500 টাকা করে। 2টা হলো, ধার ধারিয়া উঠান। আরে 500 টাকা, কত টাকা কোন দিকে চলে গেছে? 3টা হলো। দেখেন ডাক্তারের চেম্বারে লাগবে না আজকে, দেখেন না তো ওটা ডাক্তার চেম্বার কেটে নেবে, তখন 500 টাকা হলো। তাহলে 20টা যারা, আরে 20টা তুলেন না অন্তত, দেখি না আল্লাহর রাস্তায়। 500 টাকা বেশি তো চাইনি আমি। 4-5টা হলো, একজনা দিয়ে দিয়েছে, দিয়ে রাখেন এখানে, দিয়েন না, ওটা পেন্ডিং এ রাখেন। তাহলে 20টা উঠলো, মানে 20টা উঠেছে, 4-5টা উঠেছে, 20টা আল্লাহর রাস্তায় বলেন, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব। 5টা হয়ে গেল। আর এদিক থেকে 500 টাকা উঠবে না বাবজি? উঠছে মাশাআল্লাহ। ওদিক থেকে ওই শেষের দিকের গেলা মাজা 2টা হয়ে গেল, বাস তো উঠছে। এবার মা বোনরা খুব যদি হাসি লাগে তো টাকা লাগা চালিয়ে দিও, যদি হাসি লাগে তো সব লিয়ে দেবো, দিয়ে দেবো মসজিদে, কিচ্ছু লাগবে না। তো ডাক্তার আজকে পাড়াই করছে, এমন রুগী গেলাকে অপমান কি করছে, কি বলবো? আল্লাহর কথা হাতে থাকছে তো মাশাআল্লাহ ভালো লাগে। 3টা পেজ কি ডাক্তার। এটা কেন বললাম? প্রাসঙ্গিক আসছে বলে এটা বলছি, মনে কিছু লেন না। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা? আগের সেদিন কি ফিরে পাবো আর? আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা? আগের সেদিন কি ফিরে পাবো আর? প্যারাসিটামল একটার চারানা, ঔষধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারানা, ঔষধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা? আগের সেদিন কি ফিরে পাবো আর? আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা? আগের সেদিন কি ফিরে পাবো আর?
হাতুড়ে ডাক্তারদের ছিল হাত জস, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ে ডাক্তারদের ছিল হাত জস, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা, বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা, বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। একটা মেয়ের খালি পেটে বাচ্চা হতে দেন, কতবার যে চেকআপ লিবে। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। ঠিক না বে ঠিক? মিলিয়ে দেখবেন একবার, ভালো করে মিলাবেন। এরপরে যদি কয় যে পিটবো তাহলে আমার দোষ নাই, ওর দোষ আছে। কি বলবেন? তো আজকে হয়ে গেছে 2 নম্বরই, কিন্তু কবরে 2 নম্বরই চলবে। দুনিয়াতে 2 নম্বরই যা করবে করে লাও, কবরে লাই। আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বিশ্বনবী অন্য এক জায়গায় বলছেন আলগার কুফিল কবরে, যখন মাইয়াতকে কবরে ছেড়ে দেওয়া হয় তখন সে কোন কিনারা পায় না, না হাতে না পায়ে না জমিনে কোনো কিছুকে সে ধরতে পারে। এমন অবস্থায় থাকে মনে হয় মহাসমুদ্রে তাকে ফেলে দেওয়া হয়েছে, কোনো কিছুকে সে কিনারা পায় না। আর যখন প্রথম ফেরেশতা যখন আসে তখন উঠিয়ে বসে তাকে 3খানা প্রশ্ন করা হয়। আর এই 3খানা প্রশ্ন, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আর এই প্রশ্ন খান কে দিতে পারবে? যার দুনিয়াতে রবওয়ালা জিন্দেগি ছিল, যার দুনিয়াতে রবওয়ালা জিন্দেগি ছিল, নবীওয়ালা আখলাক যার মধ্যে ছিল, নবীওয়ালা আখলাক